পার্ট 3-তেই তোমাদের বলে দিছি যে আমরা পার্ট 4-এ কি কি জায়গা দেখাবো। তো তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে আগে দেখে নাও। পার্ট 4-এ আমরা প্রথমে চলে এলাম হনুমান টক। তো আমরা চলে এসেছি হনুমান টক। এটা অনেকটাই উঁচু, জানি না পৌঁছাতে পারবো কিনা, আমার পায়ে প্রচন্ড ব্যথা করছে। তাও চেষ্টা করছি, ঠাকুর যদি কৃপা করে তাহলে ঠিক পৌঁছাতে পারবো। অনেকটাই টাফ, এতগুলো সিঁড়ি দিয়ে উঠতে খুব কষ্ট হচ্ছে। ঠাকুরের অশেষ কৃপায় অনেক কষ্টের পর মন্দিরে এসে পৌঁছালাম। মন্দিরের চারিপাশটা দেখো কি সুন্দর সাজানো আর কি শান্ত পরিবেশ। এখান থেকে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই সারাদিন বসে থাকি। এখানে আমার একজন নতুন সাবস্ক্রাইবার সঙ্গে দেখা হয়ে গেল, পরিচয় হয়ে গেল। এদের বাড়ি হচ্ছে কলকাতায়। দেখা হয়ে খুবই ভালো লাগলো। আমারও ভালো লাগলো, আবার দেখা হবে নিশ্চয়ই। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই বাইরে থেকে যতটা পারলাম তোমাদেরকে ঘুরিয়ে দেখানো। অনেক কষ্ট করে উপরে উঠলাম ঠিকই, কিন্তু মন্দিরটা দর্শন করে খুব শান্তি লাগলো। এখানে একটা আর্মি ক্যান্টিনে টিফিন করে আবার বেরিয়ে পড়লাম। এরপর হনুমান টক থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম তাসি ভিউ পয়েন্টের দিকে। হনুমান টক আর গণেশ টক প্রায় একই রকমই, তাই আমাদের হাতে সময় ছিল না বলে আমরা গণেশ টকে আর যাইনি। তো আমরা চলে এসেছি তাসি ভিউ পয়েন্টে। উপরে গিয়ে দেখাই তোমাদেরকে কি কি আছে। এটাই হলো তাসি ভিউ পয়েন্ট। এখান থেকে দেখো গ্যাংটকের সিনারি গুলো কত সুন্দর দেখতে লাগছে। আর এখানে একটা টেলিস্কোপ রাখা আছে, যেখান থেকে তোমরা চাইলে হনুমান টকটাকেও দেখতে পারবে। অনেক কষ্ট করে অনেকগুলো সিঁড়ি দিয়ে উঠে এসেছি ঠিকই, কিন্তু এখানে আসার পরে এত সুন্দর সিনারি দেখে আর ওই কষ্টের কথা মনেই হচ্ছে না। এখানে দেখো একটা দোকান আছে যেখানে অনেক রকমের গিফট এবং ঠাকুরের মূর্তিও পাওয়া যাচ্ছে। তোমরা চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারো, কিন্তু এখানে অনেক দাম বলছো তাই আমরা কিনিনি। এরপর তাসি ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা চলে এলাম গঞ্জাং মনেস্ট্রিতে। এবার আমরা সবাই মিলে 10 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম। আমরা দেখো মনেস্ট্রির ভিতরে চলে এসেছি। রোহনের মায়ের হেঁটে হেঁটে পায়ে অনেক ব্যথা হয়ে গেছে, তাই ও আস। তো চলো তোমাদেরকে ভেতরটা ঘুরে দেখাই। মনেস্ট্রির ভিতরটা দেখো কত সুন্দর করে সাজানো এবং কত শান্ত পরিবেশ চারিদিকটা। আর এখানে এই বসার জায়গাগুলো দেখছো, এখানে ওরা বসে প্রার্থনা করে। বাবাকে দেখে মনে হচ্ছে বাবা বেশ মজাই পাচ্ছে ওইগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে নামতে। বাবাকে দেখে দেখে আমিও একটা এরকম ঘুরাতে চলে এলাম, কিন্তু এটা যা বড় এবং ভারী, আমি তো প্রথমে ভাবলাম ঘুরাতেই পারবো না, কিন্তু যে একটু ঠেলে দিলাম দেখছি নিজের থেকে ঘুরতে শুরু করে দিছে। আমাদের গ্যাংটক সাইট সিনের লাস্ট ডেস্টিনেশন আমরা চলে এলাম, আর সেটা হলো বাকথাম ওয়াটারফলস। এটা হচ্ছে বাকথাম ওয়াটারফলস। চারিদিকটা কত সুন্দর লাগছে দেখো, এসে মনটা খুব শান্তি লাগছে। এর সাথে সাথে আমাদের গ্যাংটক ঘোরা কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে ঘর যাওয়ার পালা, তাই আমরা এই গাড়ি করে এনজেপিতে পৌঁছে গেলাম। এনজেপিতে সেদিনকে পৌঁছে আমাদের রাত কাটাতে হলো, কারণ পরের দিন ভোরবেলা আমাদের ট্রেন ছিল। পরের দিন ভোর 5:30টায় স্টেশনে পৌঁছে দেখি আমাদের ট্রেন শতাব্দী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এর সাথে সাথে আমরা দার্জিলিং গ্যাংটক ঘোরার ব্লগ এখানেই এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে। আমাদের ব্লগগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, যাতে আমরা আরো এরপরে নতুন নতুন জায়গায় গিয়ে ব্লগ বানাতে পারি।